ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ চিংড়ি মাছ দিয়ে থোড় রেসিপি বানিয়ে দেখাবো। আমি কিভাবে এই রেসিপি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে গ্যাস অন করে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। ওই কড়াইতেই আবারও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরা আর এখানে 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এটা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সামান্য জল দেব। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে থোড় আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে জল দিয়ে দেব। বেশি জল দেব না, এখানে যেহেতু থোড় সেদ্ধ করা আছে তাই এখানে বেশি জলের প্রয়োজন নেই। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে থোড়ের রেসিপি। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।